My dear students, welcome once again to the online class designed by now Faisalnisa Government College, Laksham, Kumilla. Dear boys and girls, this is Muhammad Salim Shikdar, Assistant Professor, Department of English, now Faisalnisa Government College, Laksham, Kumilla. Dear boys and girls, how are you? I hope you are safe and sound at home. Dear boys and girls, in this pandemic time, we have tried our best to serve classes for you, and I also hope you have very attentively listened to our lectures. Today, I have designed the class for the students of 11th class. The unit that I'm going to discuss, Unit 12, Lesson 3. The title of the unit, Environment and Nature. Environment and Nature. In the previous classes, I discussed Buriganga River. What are the causes of dying of the river? How the river is being polluted. I've also discussed a passage about our mangrove forest. Today, I'm going to discuss another topic. My dear boys and girls, কিসের ছবি দেখছো এখানে? ছবিটা কিসের? আশা করি তোমরা সবাই ছবিটা দেখে চিনতে পেরেছো। যেখানে আমরা দুটি পান্ডা দেখতে পাচ্ছি। পান্ডা দুটি বসে বসে একটা গাছের পাতা চিবুচ্ছে। আমরা সবাই চিনতে পারছি এটা কি গাছ। অবশ্য এটা গাছ নয়, এটা এক জাতীয় ঘাস, যেটাকে আমরা বাঁশ বলি। বাঁশ বাঁশ হচ্ছে পান্ডার প্রধান খাবার। তো পান্ডা বসে বসে বাঁশের পাতা চিবুচ্ছে। সুতরাং আমরা সবাই ছবিটা দেখতে পাচ্ছি। তো ছবিটা থেকেই তোমরা বুঝতে পারছো, we are going to discuss pandas, one of the endangered species of the world. So the name of the topic, pandas bamboo food may be lost to climate change. টাইটেলটা থেকে বুঝতে পারছো যে পান্ডার প্রধান খাবার হচ্ছে বাঁশ, এবং সে বাঁশ ধীরে 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 হারিয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাঁশের ফলন কমে যাচ্ছে, আর বাঁশের ফলন কমে গেলে পান্ডার খাবার কমে যাবে, তার ফলে পান্ডাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর সবচাইতে বিপদাপন্ন একটা প্রাণী, যে প্রাণীটার নাম হচ্ছে পান্ডা। এই পান্ডা প্রাণীটা কেন বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। So let's get started.
At the end of this class you will be able to, এটা প্রতিদিনকার নিত্য নৈমিত্তিকের মতোই আমরা প্রতিটা প্যাসেজ থেকে যা যা শিখি আজকেও সেগুলি সবগুলি আমরা শিখতে পারবো। তো স্পেশালি আজকে আমরা একটা ফ্লো চার্ট করব। এই ফ্লো চার্টের জন্যই আমরা আজকে প্যাসেজটি ভালোভাবে পড়ছি। তোমরা জানো to complete a flow chart you have to read the passage very minutely, খুব মনোযোগের সাথে প্যাসেজটি পড়তে হয়, and you have to find out some information গুলি তোমাকে খুঁজে বের করতে হবে, and with those information you will be able to make short notes so that you can fill up the flow chart। সেই ইনফরমেশন গুলি দিয়ে তুমি ফ্লো চার্ট তৈরি করবে, অর্থাৎ প্রথমে শর্ট নোট তৈরি করবে, শর্ট নোট তৈরি করে সেগুলি দিয়ে তোমরা কি করবে, তোমরা ফ্লো চার্টটা ফিল আপ করবে। তো আমরা কিভাবে শর্ট নোট তৈরি করতে হয়, ইনফরমেশন দিয়ে কিভাবে শর্ট নোট তৈরি করতে হয়, এটা আমরা আগে আলোচনা করেছি, আশা করি তোমাদের মনে আছে, এবং তোমরা সেইভাবে শর্ট নোট দিয়ে ফ্লো চার্টটি করার চেষ্টা করবে। সো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আমরা টেক্সটে চলে যাই। Though they are one of the most beloved animal species on earth, pandas aren't safe from the devastating effects of climate change। প্রথম সেন্টেন্সটাতে বলা হয়েছে পান্ডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীগুলির একটি। যদিও সবচেয়ে সুন্দর প্রাণীগুলির একটি, কিন্তু সেই পান্ডা নিরাপদ নয়, aren't safe from the devastating effect, shocking, devastating এর একটা সিনোনিম হচ্ছে shocking, effects হচ্ছে তোমার প্রভাব, তাহলে শকিং প্রভাব মানে ধ্বংসাত্মক প্রভাব অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তাহলে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাবে, ধ্বংসাত্মক প্রভাবে পান্ডারা এখন আর নিরাপদ নয়, যদিও পান্ডা পৃথিবীর সবচাইতে সুন্দর প্রাণীগুলির মধ্যে একটি। According to a new study, নতুন একটি সমীক্ষা অনুযায়ী, projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas। বলা হচ্ছে projected temperature মানে ধারণা করা, projected মানে আমরা তোমার এটার মানে হচ্ছে তোমার ধারণা করা, যেটাকে আমরা বলি অনুমান করা। তো অনুমান করা হচ্ছে নেক্সট সেঞ্চুরি মানে একবিংশ শতাব্দীতে, এই শতাব্দীতে আমরা এখন রয়েছি, একবিংশ শতাব্দীতে চীনের তাপমাত্রা এতটাই তোমার বাড়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ব্যাম্বো প্রোডাকশন, যেটাকে আমরা বলি বাঁশ উৎপাদন, বাধাগ্রস্ত হবে। হিন্ডার মানে ডিটার, হিন্ডারের একটা সিনোনিম হচ্ছে ডিটার। তো হিন্ডার কথাটার মানে হচ্ছে তোমার বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে বাঁশ উৎপাদন বাধাপ্রাপ্ত হবে কিসের কারণে? ক্রমবর্ধমান উষ্ণতার কারণে, এবং এই বাঁশ হচ্ছে সোল সোর্স অফ ফুড, অর্থাৎ একমাত্র তোমার খাবার উৎস কিসের? এন্ডেঞ্জার্ড পান্ডাস, বিপদাপন্ন পান্ডা, অর্থাৎ বিপদাপন্ন পান্ডাদের একমাত্র খাবার হচ্ছে বাঁশ। সে বাঁশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎপাদন কমে যাচ্ছে, যার ফলে পান্ডারাও বিপদাপন্ন হয়ে গিয়েছে। এন্ডেঞ্জার্ড এর মানে হচ্ছে বিপদাপন্ন, এটাকে আমরা একটা সিনোনিম দিয়েছি threatened। তো এখানে নতুন ওয়ার্ডগুলি একটু খেয়াল করো, devastating মানে হচ্ছে ধ্বংসাত্মক, হিন্ডার মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, endangered মানে বিপদাপন্ন। devastating আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ, হিন্ডার একটা ভার্ব, আর endangered আরেকটা অ্যাডজেক্টিভ। Next line, 99% of a panda's diet is bamboo। একটা পান্ডার খাবারের 99% হচ্ছে বাঁশ।
and an adult panda, একটা প্রাপ্তবয়স্ক পান্ডা, needs around 38 kilograms of bamboo every day. প্রতিদিন 38 কিলোগ্রাম বাঁশ প্রয়োজন হয়। একটা পান্ডার জন্য প্রতিদিন 38 কিলোগ্রাম বাঁশ দরকার হয়, অর্থাৎ 38 কিলোগ্রাম বাঁশ সে খায়। Only if bamboo can move to new habitats at higher elevations will pandas stand a chance of survival. Only if bamboo can move to new habitats, অর্থাৎ বাঁশকে যদি নতুন জায়গায় নিয়ে যাওয়া যায়, নিউ হ্যাবিটেটস মানে নতুন বাসস্থানে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ আপাতত বাঁশ যেখানে জন্মাচ্ছে সেই জায়গাটা যদি পরিবর্তন করা হয় at higher elevations, একটু উঁচু স্থানে, কোথায়? হায়ার এলিভেশনস, একটু উঁচু স্থানে, এলিভেশনস মানে উঁচু স্থানে, উইল পান্ডা স্ট্যান্ড এ চান্স অফ সার্ভাইভাল, তাহলে হয়তোবা পান্ডার অস্তিত্ব টিকিয়ে রাখার একটা সম্ভাবনা রয়েছে। দ্য রিসার্চার্স সেট, রিসার্চার্স সেট, গবেষকরা বলেছেন বাঁশ এখন যেখানে উৎপাদিত হয় সেখান থেকে যদি বাঁশের উৎপাদন স্থলটা চেঞ্জ করে একটু উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বাঁশ বেঁচে থাকবে, এবং বাঁশ বেঁচে থাকলে পান্ডাও বেঁচে থাকবে। However, if conservation programs wait too long, কনজারভেশন মানে সংরক্ষণ, আমরা জানি এটা একটা সিনোনিম হচ্ছে প্রিজার্ভেশন, এটা একটা নাউন। সার্ভাইভাল মানে আমরা জানি বেঁচে থাকা, অস্তিত্ব টিকে রাখা, এটার একটা সিনোনিম হচ্ছে এক্সিস্টেন্স। তাহলে দেখা যাচ্ছে যদি সংরক্ষণ প্রোগ্রামটা খুব বেশি দেরি হয়ে যায়, হিউম্যান ইনহ্যাবিট্যান্টস, মানুষেরা, মনুষ্য অধিবাসীরা, যারা মানুষ হিসাবে ওইসব অঞ্চলে বসবাস করে, and activities এবং মানুষের কাজকর্ম could claim, দাবি করবে, আমরা বলতে পারি দখল করবে, all of the new habitats, প্রত্যেকটা নতুন বাসস্থান, capable of supporting bamboo in a warming world, একটু অধিকতর উষ্ণ পৃথিবীতে। অর্থাৎ যদি সংরক্ষণ প্রচেষ্টাটা শুরু করতে দেরি হয়ে যায় তাহলে হয়তো যে জায়গাগুলি বাঁশ উৎপাদনের জন্য অনুমান করা হয়েছে বেটার হবে, সেই জায়গাগুলি হয়তো একসময় মানুষ দখল করে ফেলবে, মানুষ হয়তো সেই জায়গাগুলিতে বসবাস করা শুরু করবে, তখন হয়তো আর বাঁশ উৎপাদন সেখানে সম্ভব হবে না। তাহলে দেখা যাচ্ছে যে যে বিশেষজ্ঞরা যে স্থানটাকে বাঁশ উৎপাদনের জন্য তোমার উপযুক্ত মনে করছেন পরিবর্তিত উষ্ণ পৃথিবীতে, সেই জায়গাগুলিতে খুব দ্রুত কনজারভেশন, যেটাকে আমরা বলি তোমার সংরক্ষণ প্রক্রিয়া শুরু করতে হবে। দেরি হয়ে গেলে হয়তো মানুষের বাসস্থান হিসাবে এগুলি কাজে লেগে যাবে, তখন আর বাঁশ উৎপাদন করা সম্ভব হবে না। দ্যাট মিনস the conservation process or conservation program should be started immediately so that human inhabitants cannot occupy those places where bamboo can be produced easily in the warming world. Next. It is tough, খুব কঠিন কাজ, hard, but I think there is still hope, তবে আমার মনে হয় এখনো আশা রয়েছে। If we take action now, যদি আমরা এখনই কার্যক্রম শুরু করি, said research team member জিয়াংগুলিউ, একজন চাইনিজ গবেষক দলের একজন সদস্য, তিনি বলছেন কাজটা কঠিন, তবে এখনই যদি আমরা কাজটা শুরু করি তাহলে হয়তো বা এটা কিছুটা আশা রয়েছে, অর্থাৎ আমরা হয়তো বাঁশ উৎপাদনটাকে জিয়ে রাখতে পারবো। If we wait, যদি আমরা আরো অপেক্ষা করি, then we could be too late, তখন হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। অর্থাৎ বই যে আগে বলেছিলাম যে মানুষ হয়তো জায়গাগুলি দখল করে ফেলতে পারে, তাহলে বাঁশ উৎপাদন হবে কোথায়? আর বাঁশ উৎপাদন না হলে পান্ডাও তো টিকে থাকতে পারে না। That means for the existence of pandas in this world, bamboo is a must.
and bamboo if bamboo is to be produced easily, uh, we have to move the residence of bamboo production from a warmer place to a cooler place. অর্থাৎ বাঁশ উৎপাদন বৃদ্ধি করতে হলে উষ্ণ জায়গাগুলি থেকে ধীরে ধীরে একটু ঠান্ডা জায়গার দিকে নিয়ে যেতে হবে উৎপাদনটাকে। The researchers used various climate change models to project the future for three bamboo species. গবেষকরা ক্লাইমেট চেঞ্জের কথা মাথায় রেখে তিনটি বাঁশের প্রজাতি নিয়ে তোমার অনুমান করেছেন, relied on by pandas in the কুইনলিং মাউন্টেন রিজিয়ন অফ চায়না। অর্থাৎ কুইনলিং মাউন্টেন অঞ্চলে পান্ডাগুলি যে তিন ধরনের বাঁশের উপরে নির্ভরশীল, এই বাঁশগুলি নিয়ে তারা একটা অনুমান করেছেন, which represents about a quarter of the total remaining panda habitat. তবে পৃথিবীতে যত পান্ডা আছে তার 1/4 কুইনলিং মাউন্টেন রিজিয়নে বসবাস করে। তার মানে সেখানকার গবেষণাটাই তাদের জন্য খুব জরুরি, দরকার এবং ফলপ্রসূ হবে আশা করা যায়। তার মানে আমরা দেখতে পেলাম তিন ধরনের বাঁশের উপরে কুইনলিং মাউন্টেন রিজিয়নের পান্ডাগুলি নির্ভরশীল, এবং গবেষকরা ক্লাইমেট চেঞ্জের এই মডেল হিসাবে এই তিন ধরনের বাঁশকে বেছে নিয়েছেন। These models varied in their specific predictions. এই তিন ধরনের মডেল নিয়ে গবেষকরা কাজ করছেন, তবে এগুলি তোমার তিন ধরনের বাঁশের জন্য সুনির্দিষ্টভাবে তোমার প্রেডিকশন মানে ধারণা করা হয়েছে। But each forecasted some level of temperature rise within the coming century. তবে তিন ধরনের বাঁশ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে পূর্বাভাস এসেছে তোমার এই শতাব্দীতে, অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে সব জায়গার উষ্ণতায় বৃদ্ধি পাবে। Some level of temperature rise within the coming century মানে আমাদের এই সেঞ্চুরির কথা বলা হচ্ছে। The results suggest that if the bamboo is restricted to its current distribution area, between 80 and 100% of it will disappear by the end of the 21st century. তাহলে দেখা যাচ্ছে বলা হচ্ছে যদি বাঁশ বর্তমানে যে জায়গায় উৎপাদিত হচ্ছে ঠিক সেই জায়গায় যদি তাদেরকে রেস্ট্রিক্ট করে রেখে দেওয়া হয়, সেই জায়গায় যদি তাদের উৎপাদন অব্যাহত রাখা হয়, ডিস্ট্রিবিউশন এরিয়া যেটাকে বলা হচ্ছে বর্তমান সময়ে যেখানে জন্মাচ্ছে সেই জায়গায় যদি তাদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়, তাহলে 80 থেকে 100% বাঁশের প্রজাতি একবিংশ শতাব্দীর শেষের দিকে গিয়ে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, একদম নির্মূল হয়ে যাবে, একদম তোমার অদৃশ্য হয়ে যাবে। Because it won't be able to grow under the increased temperature. কারণ কি? কারণ হচ্ছে এই বাঁশের প্রজাতিগুলি যেভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রায় এগুলি আসলে তোমার জন্মাতে পারে না, এগুলি বংশবৃদ্ধি করতে পারে না। ভয়ঙ্কর ব্যাপার। বাঁশ না থাকলে পান্ডা থাকবে না, পান্ডা না থাকলে তো একটা সুন্দর প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাবে। তোমরা সবাই জানো ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য প্রত্যেকটা প্রাণী একান্ত দরকার। তাহলে বাঁশকে আমরা সবসময় নেগেটিভ অর্থেই আলোচনা করি, তো আজকে দেখা যাচ্ছে বাঁশও তো খুব প্রয়োজনীয় একটা জিনিস, যার উপরে একটা তোমার প্রাণীর প্রজাতি নির্ভরশীল। If however, যদি যাই হোক bamboo can move into new cooler areas, যদি বাঁশকে একটু নতুন জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা বর্তমান বাসস্থানের চেয়ে একটু ঠান্ডা, cooler একটু ঠান্ডা, which will reach the same temperature as current bamboo habitats due to warming. অর্থাৎ সেই কুলার প্লেস গুলি হয়তো বর্তমানে বাঁশ উৎপাদনের জন্য যে তাপমাত্রা দরকার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এই তাপমাত্রায় এসে তারা কি করবে,
ওই জায়গাগুলি এই তাপমাত্রায় পৌঁছাবে, অর্থাৎ যে তাপমাত্রা বাঁশ উৎপাদনের জন্য দরকার বৈশ্বিক উষ্ণতার কারণে সেই ঠান্ডা জায়গাগুলি এই তাপমাত্রায় যখন পৌঁছবে, এই ধরনের একটা প্লেস আমাদের বাঁশের জন্য তোমার খুঁজে বের করতে হবে। Then there is hope, তাহলে আশা আছে, নতুবা আসলে কোনো আশা নেই। However, যাই হোক, all depend on the extent to which humans can curtail climate change by limiting গ্রিনহাউস গ্যাস এমিশনস ইন দ্য ফিউচার। তবে সবকিছুই নির্ভর করে কার উপরে? মানুষের উপরে। সবকিছু মানুষের উপরে নির্ভর করে। ক্লাইমেট চেঞ্জের পিছনে কার অবদান? মানুষের অবদান। এই মানুষ যে গ্রিনহাউস গ্যাস তোমার নির্গত করছে, এমিশন মানে নির্গত করা, প্রতি মুহূর্তে নির্গত করছে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলি প্রতিনিয়ত বাতাসে ছড়িয়ে দিচ্ছে কে? মানুষ। তাহলে বৈশ্বিক উষ্ণতার জন্য এই গ্রিনহাউস গ্যাসগুলি দায়ী। এবং এই গ্রিনহাউস গ্যাসগুলি মানুষ কতটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, মানুষ কতটা সচেতন হয়ে গ্রিনহাউস গ্যাসগুলির এমিশন বা নির্গমন কমিয়ে দিতে পারবে, এই সব কিছু আসলে সবকিছুর উপরে নির্ভর করে বাঁশের নতুন বাসস্থান। বাঁশের নতুন বাসস্থান নিশ্চিত করা গেলে পান্ডার এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে। যদি সেটা না হয় তাহলে দেখা যাচ্ছে যে পান্ডা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ধীরে ধীরে। তাহলে দেখা যাচ্ছে who is responsible for all those problems? Human beings are responsible for all those problems. কেন বাঁশের উৎপাদন কমে যাচ্ছে? কেন? ফর ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কেন? গ্রিন হাউস গ্যাস এমিশন। গ্রিন হাউস গ্যাস এমিশন করছে কারা? হিউম্যান বিংস, মানুষ। তাহলে প্রকৃতিকে ধ্বংস করছে কারা? আমরা মানুষেরাই প্রকৃতিকে ধ্বংস করছি। আবার প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কার? আমাদের মানুষের। আমরা যত গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধ করব, কমাবো, তত তাড়াতাড়ি প্রকৃতির পুনরুদ্ধার হবে, প্রকৃতি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আর গ্রিনহাউস গ্যাস যদি আমরা নির্গমন কমাতে না পারি, ধীরে ধীরে এরকম পান্ডার মতো একটার পর একটা প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, এবং এগুলি প্রাণীগুলি বিলুপ্ত হয়ে গেলে ইকোলজিক্যাল ব্যালেন্স থাকবে না। আর ইকোলজিক্যাল ব্যালেন্স যদি না থাকে তাহলে কি শেষ পর্যন্ত মানুষও এই গ্রহে টিকতে পারবে? মানুষের পক্ষেও এই গ্রহে টিকে থাকা হয়তো বা সম্ভব হবে না। তো my dear students, this passage is not very hard. This passage is not very tough to read with Bangla meaning. I hope you will read the whole passage with Bangla meaning. You have to know, you have to know the synonym of the unknown words. Already I have given in green color. সবুজ কালি দিয়ে আমি সিনোনিম গুলি লিখে দিয়েছি, এবং তোমাকে তথ্যগুলি খুঁজে বের করতে হবে যে পান্ডার এক্সটিংশনের কারণ কি, পান্ডার প্রবলেমটা কি, পান্ডাদের প্রবলেম কি। পান্ডাদের প্রবলেম তো আসলে বাসস্থান, বাসস্থানের প্রবলেম পান্ডাদের, পান্ডাদের বাসস্থানের প্রবলেম। 2 নম্বরে পান্ডাদের খাবার প্রবলেম। এই খাবার প্রবলেমটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে গ্রিন হাউস, কে জানে বলে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণ কি? গ্রিন হাউস গ্যাস এমিশন। এগুলি মোটামুটি আমরা দেখলাম। আরেকটা ব্যাপার আমরা দেখলাম যে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের উপায় কি? what is the what is the uh, what is the remedy from such problems? How can we get rid of such problems? কিভাবে এই প্রবলেম থেকে উত্তরণ ঘটানো যায়? তাহলে আমাদেরকে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন আমাদেরকে একটু কুলার প্লেস খুঁজে বের করতে হবে, যে বৈশ্বিক উষ্ণতার পরেও যে ঠান্ডা জায়গাগুলি বাঁশ উৎপাদনের উপযোগী হবে, এরকম একটা জায়গা খুঁজে বের করতে হবে, এবং খুব দ্রুত। উই হ্যাভ টু ফাইন্ড আউট দোজ প্লেসেস urgently, immediately, so that human beings cannot occupy such places. এগুলো খুব দ্রুত আমাদেরকে কি করতে হবে? তোমার যা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ কি? নতুবা দেখা যাবে এই প্লেসগুলি হিউম্যান বিংস মানে মানুষেরা দখল করে ফেলবে। মানুষ দখল করলে তো আর বাঁশ উৎপাদন করা সেখানে যাবে না। তো আশা করি তোমরা ভালোভাবে বাংলা থেকে মানে বাংলা অর্থটা বুঝতে পেরেছো, সিনোনিম গুলি বুঝতে পেরেছো,
এখন চলো, গত ক্লাসে আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে একটা ফ্লো চার্ট নিয়ে আমরা আলোচনা করব। ফ্লো চার্টটা দেওয়া আছে এখানে, দেখো ফ্লো চার্টে কি করতে হবে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। মেক এ ফ্লো চার্ট showing crisis faced by pandas and the ways of saving them। তার মানে ক্রাইসিস থেকে ক্রাইসিস হয়েছে, জানো ক্রাইসিস সিঙ্গুলার আর ক্রাইসিস হচ্ছে প্লুরাল। তাহলে দেখা যাচ্ছে যে পান্ডারা কোন ধরনের, ক্রাইসিস কথাটার মানে আমরা জানি সংকট, কি ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। তাহলে ফ্লো চার্টে কোন তথ্যগুলি লিখতে হবে? 1 নম্বর হচ্ছে কি ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। 2 নম্বর হচ্ছে এই সংকট থেকে তাদেরকে বাঁচানোর উপায় কি, সেভ করার উপায় কি। তার মানে সংকটগুলি কি, সেভ করার উপায় কি। তোমরা সবাই জানো যে 6টা তথ্য দিয়ে ফ্লো চার্টটা ফিল আপ করতে হয়। দ্যাট ইউ হ্যাভ টু fill up the flow chart with 6 information, one is always given, একটা সব সময় দেওয়া থাকে, and you have to complete the other 5, অর্থাৎ তোমাকে বাকি 5টি কমপ্লিট করতে হবে। সোজা কথা, একটা তথ্য দেওয়া থাকবে, বাকি 5টি তথ্য তোমাকে তৈরি করতে হবে। কোত্থেকে? টেক্সট থেকে, যে টেক্সটের মধ্যে ইনফরমেশন গুলি দেওয়া আছে, এবং এই ইনফরমেশন গুলি লিখতে হবে কিভাবে? শর্ট নোট আকারে। কিভাবে শর্ট নোট তৈরি করতে হয় আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, সুতরাং আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো আমি দেখি প্রথমটা কি দেওয়া আছে। 1 নাম্বারটা দেওয়া আছে being unsafe at present, মানে বর্তমান সময়ে নিরাপদ নয়, পান্ডা বর্তমান সময়ে নিরাপদ নয়। তাহলে আমরা প্রথমে ক্রাইসিস গুলি লিখবো, তারপরে আমরা সেভিং এর উপায় লিখবো। তাহলে বর্তমানে নিরাপদ নয়, এটা কোনো ক্রাইসিস না, এটা জাস্ট একটা প্রথম ক্লজ, প্রথম ইনফরমেশন হিসেবে এটা দেওয়া হয়েছে, প্রথম শর্ট নোট হিসেবে দেওয়া হয়েছে। দেখো বিং দিয়ে শুরু হয়েছে, শর্ট নোট গুলো কিভাবে লিখতে হয় তোমরা সবাই জানো। সেকেন্ড ইনফরমেশন আমি দিয়েছি ক্লাইমেট চেঞ্জ পজিং এ গ্রেট থ্রেট। আমরা জানি এটা একটা প্রবলেম, অর্থাৎ পান্ডাদের জন্য বড় হুমকি কোনটা? ক্লাইমেট চেঞ্জ। আমি লিখেছি ক্লাইমেট চেঞ্জ পজিং এ গ্রেট থ্রেট। আমাদের টেক্সটের মধ্যেও দেওয়া আছে, দেখো টেক্সটের মধ্যেও দেওয়া আছে, প্রথমে যে সংকটটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো আমি শর্ট নোট আকারে লিখলাম ক্লাইমেট চেঞ্জ পজিং এ গ্রেট থ্রেট। থার্ড ইনফরমেশন, ব্যাম্বো বিং অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। পান্ডাদের জন্য সবচেয়ে বড় আশঙ্কার বিষয় কি? বাঁশ বিলুপ্তির একদম কিনারে পৌঁছে গেছে। অন দ্য ভার্জ অফ মানে কিনারে পৌঁছে যাওয়া, বিলুপ্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ বাঁশ খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এটাও পান্ডাদের জন্য বিশাল একটা প্রবলেম, বিরাট একটা প্রবলেম, কি সবচেয়ে বড় প্রবলেম। কারণ খাই তো বাঁশ, আর বাঁশ না থাকলে সে খাবে কি? আমরা ফোর্থ ইনফরমেশনে চলে যাচ্ছি, ফোর্থ শর্ট নোটে চলে যাচ্ছি। ব্যাম্বো গ্রোয়িং অন এলিভেটেড ল্যান্ড। ব্যাম্বো গ্রোয়িং অন এলিভেটেড ল্যান্ড, এটা একটা তোমার কি বলে বাঁচার উপায়, অর্থাৎ বাঁশকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে বাঁশকে একটু উচ্চতর স্থানে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দুইটা প্রবলেম দেখলাম, একটা হলো ক্লাইমেট চেঞ্জ, আর একটা হচ্ছে ব্যাম্বো এক্সটিংশন। এখন আমরা উত্তরণের উপায় খুঁজছি। হাউ ক্যান উই সেভ bamboos? How can we save bamboos? And how can, in this way, how can we save pandas? বাঁশ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি? বাঁশ সংরক্ষণ করতে পারলে পান্ডা অটোমেটিক ভাবে তোমার বেঁচে যাবে। তাহলে আমরা এটা 5 নাম্বার তথ্যের মধ্যে আমরা আরেকটা উপায় খুঁজে বের করেছি, কন্ট্রোলিং দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ বাঁশকে বাঁচাতে হলে
পান্ডাকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে? গ্রিন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে রাখতে হবে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলিং দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাস। পরে লাস্টে আমি আরেকটা উপায় দিয়েছি, স্পেশাল কেয়ার নিড ফর দ্য এক্সিস্টেন্স, for the existence, special care need for the existence, অর্থাৎ বাঁশকে টিকিয়ে রাখতে হলে স্পেশাল কেয়ার নিতে হবে। এটা হয়তো সরাসরি তথ্যটা প্যাসেজে নেই, কিন্তু যেহেতু আর কোনো তথ্য আমরা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি বলছি, অর্থাৎ প্রসেসটা পড়লেই বোঝা যাচ্ছে যে বারবার বলেছে যে বেশি দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব প্রিভেন্টিভ মেজার নিতে হবে। তার মানে কি স্পেশাল কেয়ার দরকার, এটা থেকে আমি লিখেছি স্পেশাল কেয়ার নিড ফর দ্য এক্সিস্টেন্স অফ ব্যাম্বু, অর্থাৎ ফর দ্য এক্সিস্টেন্স অফ ব্যাম্বু পুরোটা আমি লিখে নেই, স্পেশাল কেয়ার নিড ফর দ্য এক্সিস্টেন্স, স্পেশাল কেয়ার নিড ফর দ্য এক্সিস্টেন্স। এইভাবে আমি 6টা শর্ট নোট তৈরি করেছি। তবে তোমরা তোমাদের মতো করে আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেই তথ্যগুলো দিয়েও তোমরা শর্ট নোট তৈরি করতে পারো। আমার মনে হয় যে শর্ট নোটগুলি যার যার মতো, আমার মতো করে আমি তৈরি করেছি, তোমরা তোমাদের মতো করে শর্ট নোটগুলি তৈরি করো। কি দিয়ে করতে হবে আমরা জানি, করতে হবে কি দিয়ে? বাঁশের ক্ষেত্রে হুমকিগুলি কি, বাঁশের প্রতি হুমকিগুলি কি কি, এবং এই হুমকি থেকে উত্তরণের উপায় কি? What are the threats to bamboos? What are the threats to bamboo production? What are the threats to pandas? এটা দিয়ে এক দুইটা তিনটা তৈরি করবা। আবার how can we get rid of, how can we get rid of, or how can we save bamboos from such situations? এই ধরনের পরিস্থিতিকে কিভাবে বাঁশকে বাঁচানো যায়, কিভাবে পান্ডাকে বাঁচানো যায়, এটা দিয়ে দুইটা তিনটা করবা। তাহলে টোটালি কয়টা হবে? 6টা হবে। 6টা শর্ট নোট দিয়ে তোমরা এই ফ্লোচার্টটা ফিল আপ করার চেষ্টা করবে বাসায়। আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে শর্ট নোট দিয়ে এই ফ্লোচার্টটা তোমরা বাসায় ফিল আপ করবে। তো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, প্রতিদিনকার মতোই আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়েছি, অ্যান্টোনিম সিনোনিম নিয়ে আলোচনা করেছি, আমরা একটি ফ্লোচার্ট নিয়ে আজকে আলোচনা করলাম। গত ক্লাসে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এর আগে কিছু ক্লাসে আমরা সামারি নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো ফার্স্ট যে কম্প্রিহেনশনটা থাকবে তোমার, সেটা থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার, সেকেন্ড যে প্যাসেজটা থাকবে সেটা থেকে থাকবে ফ্লোচার্ট, থার্ড যে প্যাসেজটা থাকবে সেটা থেকে থাকবে সামারি রাইটিং। তাহলে আমরা এই আইটেমগুলি নিয়ে ফার্স্ট পেপারের ক্লাসগুলিকে সাজিয়েছি। তাছাড়া ফার্স্ট পেপারে আরো কিছু ব্যাপার থাকে, যেমন উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এগুলো নিয়েও আমরা ক্লাস নিয়েছি। এবং কিছু ফ্রি হ্যান্ড রাইটিং ফার্স্ট পেপারে থাকে, যেমন স্টোরি রাইটিং আছে, স্টোরি রাইটিং আছে, তোমার ইমেইল রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে। তোমার পরিবর্তিত সিলেবাসে সম্ভবত ইমেল রাইটিংটা নেই, প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিংটাই আছে। এগুলি সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। 9-10 তোমরা প্যারাগ্রাফ লিখেছো, 9-10 তোমরা স্টোরি লিখেছো, কমপ্লিটিং স্টোরি তোমরা জানো কিভাবে করতে হয়। যাই হোক, কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো ব্যাপারে আলোচনা করার কোনো ব্যাপার থাকে, কারণ আমরা ফার্স্ট পেপারে কিন্তু সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো 3-4টা ক্লাস নিলে আমাদের ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা শুরু করে দেব, গ্রামার নিয়ে আমরা আলোচনা শুরু করে দেব। তো যাই হোক, খুব দ্রুতই আমাদের মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তাহলে তোমাদের সাথে মুখোমুখি দেখা হবে। আমরা হয়তো অনলাইন বাদ দিয়ে অফলাইনে আবার আগের মতো ইনশাল্লাহ পড়াশোনা শুরু করতে পারবো, তখন ইনশাল্লাহ কোনো প্রবলেমই আমাদের থাকবে না। তো যাই হোক, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি সবাই ক্লাসগুলি দেখবে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবসময় সাবধানে বাইরে যাবে, অবশ্যই মাস্ক পরবে। মাস্ক ছাড়া কোনোভাবেই
বাইরে যাবে না। আর যদি টিকা নেওয়ার কোনো সুযোগ তৈরি হয়, সাথে সাথে টিকা নিয়ে নিবে। টিকা তোমাদেরকে ইনশাল্লাহ সুরক্ষা দিবে। তো আজকে এ পর্যন্তই থাক। থ্যাংকস এভরিবডি। গুড বাই।